গাড়িদের কাহিনী। এটি অটোভিলের শান্ত শহর এবং এটিতে একটি নির্দিষ্ট গাড়ি রয়েছে যারা বন্ধুত্বের বন্ধন এবং গতির সীমা পরীক্ষা করবে। ওর যাওয়াটা দেখুন। বাকিলে গতি মন্থর করো না, আমাদের কৌশল মনে রেখো। আমি জানি লায়লা। এই হলো স্পার্ক, এক তরতাজা যুবক যে প্রাণ শক্তিতে ভরপুর, যে চাকার গতি দিয়ে একটা শক্ত রেস জিততে পারে। সে কি তার নিজের রেকর্ডকে ভেঙে ফেলবে? হ্যাঁ। এই হলো স্পার্কের সঙ্গীরা, ম্যাক্স এবং লায়লা। ম্যাক্স, এই টায়ারগুলো অসাধারণ। সত্যি অসাধারণ, যেটা আপনি বলতে চাইছেন। আমার কাছে এমন কিছু খবর আছে যাতে তোমরা আনন্দে লাফিয়ে উঠবে। এটা আমাদের সাহায্য করবে। আচ্ছা, আমাদের শহরে একটা রেসিং কম্পিটিশন হতে চলেছে যার নাম সার্কিট স্পিরিট, আর এটা অর্গানাইজ করছে ব্লেজ। কি? ব্লেজ ছিলেন র্যাপিড নিট্রো কাপে কিংবদন্তি চ্যাম্পিয়ন। স্পার্ক অনেক দিন ধরে তার আদর্শে নিজেকে অনুপ্রাণিত করেছে। এটা দারুণ ব্যাপার, আমি ওনাকে দেখতে চাই। আপনি কি যোগদান করবেন? আমি না। তুমি করবে? আমি অলরেডি তোমার নাম লিখিয়ে এসেছি। কি? ও লায়লা, দেখো, এই কম্পিটিশন তোমার জন্য স্পন্সরশিপ এনে দেবে, আর তুমি সুযোগ পাচ্ছ র্যাপিড নাইট্রো কাপে অংশগ্রহণ করার। পৃথিবীর সব সেরা রেস কারদের সঙ্গে। তুমি এই অঞ্চলের সেরা রেসার। তোমার সাথে রয়েছে পৃথিবীর সেরা সহকারী। স্পার্ক খুব অবাক হয়েছিল তার বন্ধুদের প্রতি, যারা তার রেসিং এর স্বপ্নকে সমর্থন করেছিল। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। চলো জেতার জন্য তৈরি হই। তারা দৌড়ের দিকে এগিয়ে যাওয়ার দিনগুলিতে পরিকল্পনা এবং অনুশীলন করেছিল। স্পার্ক, তোমার সেফটি ফিচার্স গুলো উন্নত করতে হবে। এবং আমি বেটসিকে ভালো করে তুলব। বেটসি কে? স্পার্কের ইঞ্জিন। তুমি ইঞ্জিনের নাম দিয়েছো বেটসি? প্রতিটি ভালো ইঞ্জিনের একটি নাম দরকার। এবার বেটসি, আমরা চাইছি তুমি সিংহের মতো গর্জন করো। ওই পানীয়গুলোতে কি আছে? ঈশ্বরকে ধন্যবাদ যে আমি ইলেকট্রিক। সার্কিট প্রিন্টের দিন এসে গেছে। ভিআইপি মঞ্চের উপরে ব্লেজ, কিংবদন্তি রেসার এবং স্পার্কের হিরো হাজির হয়েছে। ও না, কি হবে যদি আমি বাজেভাবে উল্টে যাই, যদি ব্রেক ফেল হয়ে যায়? আপনি নিজেকে শান্ত করুন, আপনি খুব ভালো করবেন। আর তোমার ব্রেক একদম ভালো আছে। আমার কাজকে ছোট করো না প্লিজ। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি জিতবো। দৌড়ানো শুরু হয়েছে এবং তারা দ্রুত গতিতে যাচ্ছে। ব্লেজের তীক্ষ্ণ চোখ প্রতিযোগীদের মূল্যায়ন করে তাদের অনুসরণ করছে। এগিয়ে যাও স্পার্ক, শেষ ধাপ। স্পার্ক ট্র্যাকের সবাইকে ছাড়িয়ে এগিয়ে গেল এবং তুমি পেরেছো। ইয়েস! এই হচ্ছে আমাদের মেয়ে। স্পার্কের দিকে সমস্ত ক্যামেরা ফ্ল্যাশ করছিল এবং কোম্পানিগুলি তাকে স্পন্সর করতে চেয়েছিল। আমরা জিতে গেছি। বেটসি হারতে পারে না। তাহলে আমরা র্যাপিড নাইট্রো চ্যাম্পিয়নশিপে যাচ্ছি। ঠিক তখনই স্পার্ক ব্লেজকে দেখতে পেল। ব্লেজ! এই স্পার্ক, ঠিক, জেতার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ। আপনার সাথে দেখা হওয়াটা আমার জন্য সম্মানের। আমি আপনার প্রত্যেকটা। হেই ব্লেজ, আমরা রাত্রিবেলা রাস্তায় রেস করব। ঠিক আছে। রাস্তায় রেস? এটা তো বেআইনি। এটা খুব উত্তেজনাপূর্ণ হবে। আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি এমন কিছুর সঙ্গে যুক্ত। আপনি যুবক, আপনি তাড়াতাড়ি শিখবেন ভুল নিয়মে চললে আপনি কিভাবে ধনী হবেন এবং শীর্ষে থাকবেন। আমি আমার আদর্শকে মূল্য দিই। আমি যেখানে আছি সেখানে সততা নেই। কিন্তু আমি এত বছর ধরে আপনাকে অনুসরণ করি। আমি ভেবেছিলাম আমাদের আদর্শ এক।
দুঃখিত বাচ্চারা, বাস্তবে সুস্বাগতম। স্পার্ক সত্যি খুব অবাক এবং আঘাত পেয়েছিল। তিনি বছরের পর বছর যাকে আদর্শ করেছিলেন তিনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ হিসেবে তার সামনে এলেন। র্যাপিড নাইট্রো চ্যাম্পিয়নশিপ পরের শহরে ছিল। এটাই তাদের আনন্দ। দারুণ! আমি এখানে বসবাস করার জন্য থেকে যেতে পারি, আর সব জায়গায় ব্লেজের মুখটা দেখার জন্য। ও, ভুলে যাও ওই ঘটনা। ও এখন তোমার প্রতিদ্বন্দ্বী। আমরা তার বাম্পারকে উড়িয়ে দেব এবং ট্রফি জিতব। তারা ট্র্যাকের কাছে পৌঁছেছে এবং অপেক্ষা করছে। আমি কখনো ভাবিনি আমি এখানে আসতে পারবো। আমরা এখানে, তো চলুন অনুশীলন শুরু করি। ম্যাক্স এবং লীলা একাধিক সম্ভাব্য বিজয়ী কৌশল প্র্যাকটিস করছিল এবং তারা নিশ্চিত ছিল যে স্পার্ক এই রেসে জিতবে। আপনি জানেন, আমি গতকাল একটি পোর্শের সাথে দেখা করেছি। স্পষ্টতই ব্লেজের দল তার ব্রেক সিস্টেম নিয়ে মেজাজ গরম করেছিল এবং হিরোয়েল পরিবর্তন করেছিল। সে প্রায় বিধ্বস্ত। আমি শুনেছি ওরা ট্র্যাকের বাইরে প্রতিযোগীদের অপদস্থ করে আর ঘুষও দেয়। স্পার্ক নীরবে শুনছিল। স্পার্ক আশা করেছিল ব্লেজ তখনও ভালো আছে এবং গুজবগুলি মিথ্যে। আচ্ছা, আমরা শেষ করেছি। বিউটি স্লিপ? তোমরা যাও, আমি আরো কিছুক্ষণ প্র্যাকটিস করব। সে তার বিরোধপূর্ণ মনকে সহজ করার আশায়। আপনার কিছু সত্যিকারের প্রতিভা আছে স্পার্ক। ব্লেজ, কিছু পয়েন্টার চান? যা আপনি আপনার সাইড গিগস থেকে অর্জন করেছেন। আপনি কি এখনো রাস্তার দৌড় সম্পর্কে বিরক্ত? এতে কেউ সাংঘাতিকভাবে আহত হতে পারে। আমি আপনাকে আশ্বস্ত করছি আমার দল নিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটবে না। তোমার দল কি রেসের বাইরে গাড়িগুলোকে অপদস্থ করে আনন্দ পায় আর তাদের পার্টসগুলোকেও নষ্ট করে দেয়? সে তার দিকে অভিযোগপূর্ণ চোখে তাকিয়েছিল। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করেন, ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। কিন্তু তোমার দল কাউকে আঘাত করবে না। স্পার্ক অবাক হয়েছিল, কারণ ব্লেজ এবং তার সতীর্থদের সত্যিকারের মতলব সে জানত না। আমি এখনো তোমাকে বিশ্বাস করি না। গুড নাইট। স্পার্ক তার অনুশীলনে মন দিল যতক্ষণ না তার বন্ধুদের কাছ থেকে জেতার জন্য সাপোর্ট পাচ্ছিল। একবার দেখুন ওনার সততা। উনি এটা করতে পারবেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে এটা করল। ব্লেজ তার প্রশংসা করতে এগিয়ে গেল। হ্যাঁ, আমার সাথে রেস করুন। না, কেন নয়? আমি কোনো অপরাধীর সঙ্গে মিশি না। ও, আমি মনে করি আপনি ভয় পাচ্ছেন। কি? হ্যাঁ, আপনি ভয় পাচ্ছেন যে আপনি হারবেন। আমার তেজে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। ও, তাই নাকি? এবং সবাইকে অবাক করে দিয়ে ব্লেজ এবং স্পার্ককে একসাথে দৌড়তে দেখা গেল। গতি ও দক্ষতায় তারা প্রায় একসাথে ছুটছিল। ইয়েস! ওই দাম্ভিকটাকে দেখিয়ে দাও কে সেরা। স্পার্ক তার সেরাটা করেছে, কিন্তু ব্লেজ জিতেছে। তবে দুজনেই শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল। বাহ, আমি রেসিং কতটা উপভোগ করেছি তা বুঝতেই পারলাম না। কিন্তু তুমি সব সময় প্রতিযোগিতা করো। হ্যাঁ, কিন্তু সমস্ত খ্যাতি এবং প্রেস কনফারেন্সের সাথে রেসিং আমার জীবনে অন্যতম হয়ে উঠেছে। আমি রেসিং ভালোবাসি, আমি এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি, আর আমি ভালোবাসি সেই সব বন্ধুদের যারা আমার সাথে আছে। এটাই আমার কারণ। তোমার কোনটা? স্পার্কের কথাগুলো ব্লেজের মনের মধ্যে আলোড়ন তৈরি করলো। তারা সেই আদর্শ এবং আশার কথা মনে করলো যখন তারা প্রথম রেসিং জগতে যোগ দিয়েছিল। হ্যাঁ, এটা কি? ও প্লিজ, এটা হলো এগুলো আমাদের জন্য নয়। আসলে এগুলো অনেকটা। এগুলো কিছু নয়, এগুলো নিয়ে চিন্তা করো না। আপনি জানেন, আমি ভাবছিলাম যদি আমরা আমাদের রাস্তার দৌড় বন্ধ করে দিই। এটা হাস্যকর। আমি শুধু আমাদের অগ্রাধিকারগুলো নিয়ে পুনর্বিবেচনা করছি, সঙ্গে দৌড়, সততা
আপনি মনে করেন আপনি সততার কারণে এত আরামে দিন কাটাচ্ছেন? শুধুমাত্র সামান্য সততার কারণে আপনি নরম হয়ে যাচ্ছেন ব্লেজ। শুধু রেসে ফোকাস করুন, ঠিক আছে? আপনি কে ভুলে যাবেন না। হয়তো আমি শুধু মনে রাখছি আমি কে ছিলাম। সেই রাতে গাড়িগুলো ট্র্যাকে অনুশীলন করছিল। ব্লেজ নিঃশব্দে দেখছে, চিন্তায় হারিয়ে গেছে। ঠিক তখনই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেটি ছিল রেমি। না! ব্লেজ তার সতীর্থদের হাসতে হাসতে লক্ষ্য করছেন এবং জানতেন যে তারা এর পিছনে রয়েছে। দাঁড়াও ব্লেজ! এই দেখো ব্লেজ! ব্লেজ রেমিকে বাঁচাতে পেরেছে, কিন্তু ও না! আরে এসব কি করে হলো? আরে কি হলো এটা? ও না! ব্লেজ, আমি তোমার দলকে ডেকে আনছি। না, একদম নয়। আমাকে তোমার দিকে নাও। স্পার্ক সাবধানে ব্লেজকে ম্যাক্স এবং লিলার দিকে নিয়ে এলো। এটা ভয়ানক দেখাচ্ছে। তুমি এখানে কেন? তোমার দল? আমি তাদের বিশ্বাস করি না। স্পার্ক, আমি বিশ্বাস করি আপনি ঠিক ছিলেন। কিসের জন্য? ব্লেজ তাদের গ্যারেজে থাকা অদ্ভুত খুচরো যন্ত্রাংশ সম্বন্ধে বলছে। আমি নিশ্চিত তারা রেমির সাথে ষড়যন্ত্র করেছে। অভিযোগ করো। কিন্তু কোনো প্রমাণ নেই। রেস করার জন্য আমাকে অন্য দল খুঁজতে হবে, কিন্তু আমার চলে যাওয়ার কারণ খুঁজে বের করার পর কে আমাকে নিয়ে যাবে বলুন? আমরা তোমাকে নিয়ে যাব। আমরা করব। আমি সব সময় তোমায় বিশ্বাস করি, আর আমি জানি তোমার একটা সুন্দর মন আছে। বলতে চাইছিলাম ভালো ব্যাটারি এবং ইঞ্জিন। কিন্তু একটা শর্তে, কোনো রাস্তার রেস নয়, আর কোনো বেআইনি কাজ নয়। শুধু সাধারণ সততার সাথে দৌড়। ঠিক আছে? ব্লেজ অবিশ্বাসের সাথে স্পার্কের দিকে তাকালো। অবশ্যই, ধন্যবাদ। দারুণ! তাহলে কাজ শুরু করা যাক। ও, আমি তোমার ইঞ্জিনের নাম দেব রাল্ফ। কি? এটাও জানে। পাত্তা দিও না। ম্যাক্স এবং লায়েলা ব্লেজকে ঠিক করার জন্য কঠোর পরিশ্রম করছেন, তার সিস্টেমগুলোকে সুন্দরভাবে ঠিক করছেন। রাল্ফ ভালো শোনাচ্ছে, কিন্তু বেঁচেই জিতবে। অবশেষে এটি ছিল র্যাপিড নাইট্রো চ্যাম্পিয়নশিপের দিন। সারা বিশ্ব থেকে গাড়ি স্টার্টিং লাইনে জড়ো হয়েছিল, অপেক্ষা করছিল। তারা ব্লেজের নেতৃত্বে ছিল। যাই হোক, স্পার্ককে দেখো, যেন একদম বিদ্যুতের গতিতে চলছে। অনেকটা বজ্রপাতের মতো, তাই না? হ্যাঁ, কখনো কখনো একটা ছোট্ট চিঙ্গারিও বড় অগ্নিকাণ্ড ঘটাতে পারে। হুডের বিরুদ্ধে হুড। স্পার্ক এবং ব্লেজ ট্র্যাকের চারপাশে চূড়ান্ত জায়গায় তাদের সীমায় পৌঁছেছে। চল চল, প্রায় অনেকটা, আর তাই হবে। অভাবনীয় ব্যাপার, ওরা তো একসঙ্গে কাপ জিতেছে। আমরা জিতেছি প্লিজ, আমরা জিতেছি। তোমার সাথে জয় ভাগ করে নেওয়াটা আমার জন্য একটা স্বপ্নের মতো। আপনার বিরুদ্ধে দৌড় ছিল একটি সম্মানের বিষয়। হেই ব্লেজ, আমি জানতাম তুমি জিতবে। আসুন সেলিব্রেট করা যাক। দূর হও দুর্বৃত্তের দল। চলো বন্ধু। উনি তোমাদের সাথে কোথাও যাবে না। আর বিশেষ করে যেহেতু আপনি জেলে আছেন। আপনি কি সম্পর্কে কথা বলছেন? এই বাম্পার গার্ডটা কার? এটা আমার। আমি গত সপ্তাহে এটা হারিয়েছি। আপনি যেখানে এটা খুঁজে পেয়েছেন। রেমির সতীর্থরা তাদের গ্যারেজে এটা খুঁজে পেয়েছিল। একই দিনে সে তার কিছু অংশ হারিয়েছিল এবং ব্লেজ সেগুলি তার মধ্যে খুঁজে পেয়েছে। চুপ করো। তুমি রেমির পার্ট চুরি করেছো আর ওর অনুশীলনটাকে নষ্ট করেছো। আমরা কখনোই নয়। আপনি কি তাদের কাছে আপনি যে নির্দোষ সেটা প্রমাণ করতে পারবেন? দুজন ঘুরে দাঁড়ালো, শুধুমাত্র রেসিং ফেডারেশনের কর্তৃপক্ষের মুখোমুখি হতে। তারা সমস্যা সৃষ্টিকারীদের নিয়ে গেছে এবং সবাই উল্লাস করছে। আমরা আপনার দল। আমরা সব সময় আপনার পাশে থাকবো। ব্লেজ অবশেষে রেসিং এর প্রতি তার ভালোবাসা পুনরুদ্ধার করেছিল নৈতিক পথে।
স্পার্ক এবং তার বন্ধুদের সাথে একসাথে তারা বিশ্বাস এবং বন্ধুত্বের উপর নির্মিত একটি নতুন রেসিং দল গঠন করেছে। সত্যিকারের চ্যাম্পিয়নরা কেবল ট্র্যাকে দ্রুততম নয়, বরং যারা সততার সাথে দৌড়য় এবং তাদের বন্ধুদের সমর্থন করে। আমরা যেভাবে খেলা খেলি এবং জীবনের পথে আমরা যে উত্তরাধিকার রেখে যাই, তার মধ্যেই আসল জয় রয়েছে।